আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই বোন, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি আজ অথবা কাল বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ উদিত হবে ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার নিকট অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে শপথ করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ তাআলা যখন কোনো বিষয়, কোনো বস্তু এবং কোনো সময়ের গুরুত্ব বোঝাতে চান, তখন সেগুলো সম্পর্কে শপথ করেন, কসম করেন। যেহেতু জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শপথ করেছেন, এর দ্বারা বোঝা যায় জিলহজ মাসের এই প্রথম 10 দিনের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এজন্য প্রত্যেক মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং আমাদের জানা উচিত এই জিলহজ মাসে আমরা কি করব, এই 10 দিনের মধ্যে কি কি কাজ আমরা করব, করণীয়গুলো কী কী আমরা জেনে নেওয়া উচিত। তো এখানে আমরা আজকে জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি করণীয় সম্পর্কে জানব। প্রথম করণীয় হচ্ছে, 1 নম্বর সেটি হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা। জিকির আমরা বেশি বেশি করে এই প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ তাআলার জিকির করব। জিকিরের মধ্যে রয়েছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত, এই ধরনের কাজগুলো, জিকিরগুলো আমরা বেশি বেশি আদায় করব। দ্বিতীয় যে কাজ রয়েছে সেটি হচ্ছে নেক আমল, অর্থাৎ ভালো কাজ আমরা বেশি বেশি করার চেষ্টা করব। নেক আমল তো পুরো বছর করলে আমরা সওয়াব পাবো, তবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে নেক আমলগুলো বেশি বেশি করবার চেষ্টা করব। যেমন দান, সদকা, অন্যান্য ভালো কাজ বেশি বেশি আদায় করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু হাব্বু ফিহিন্না ইলাল্লাহ মিন আশরি জিলহজ। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে ভালো কাজ করা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়। এজন্য এই প্রথম 10 দিনের মধ্যে আমরা বেশি বেশি ভালো কাজ করবার চেষ্টা করব। চতুর্থ যে কাজ সেটি হচ্ছে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবার চেষ্টা করব। গুনাহ থেকে বেঁচে থাকবার জন্য চেষ্টা করব। পুরো বছর প্রত্যেক মুসলমানের জন্য, মুমিনের জন্য গুনাহ থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি এবং কর্তব্য। কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকা আরও বেশি গুরুত্বপূর্ণ। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যালিকাদ দীনুল কাইয়িম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। অর্থাৎ আল্লাহ তাআলা 4টি মাস যে ফজিলতপূর্ণ সেই মাসসমূহের কথা বলেছেন, এরপর বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং তোমরা এই গুরুত্বপূর্ণ দিনসমূহের মধ্যে নিজেদের উপর জুলুম, অত্যাচার করো না। জুলুম করার অর্থ হচ্ছে গুনাহ করা। গুনাহের মাধ্যমে আমরা নিজেদের উপর জুলুম করে থাকি, এজন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। চতুর্থ যে করণীয় সেটা হচ্ছে, এটা যেহেতু জিলহজ মাসের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে, যাদের উপর হজের বিধান রয়েছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, তাদের হজ করা। এবং পঞ্চম নম্বরে যে কাজ সেটি হচ্ছে যাদের সামর্থ্য হয়েছে কোরবানি আদায় করা। জিলহজ মাসের 10 তারিখের মধ্যে আমরা জানি যাদের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এজন্য আমরা যাদের সামর্থ্য রয়েছে, যাদের ফর কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তারা কোরবানি আদায় করব। 6 নম্বরে যে বিশেষ কাজ রয়েছে সেটি হচ্ছে এই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে আগে আমরা যাদের হাতের নখ, পায়ের নখ এবং চুল, অন্যান্য অবাঞ্ছনীয় পশম যেগুলো আছে সেগুলো কেটে ফেলবো। জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত সেগুলো কাটবো না, বরং কাটবো হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করার পর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুয মিন শারিহি ওয়া আসফারিহি শাইআ। যে ব্যক্তি চায় কোরবানি করতে, সে যেন তার হাতের নখ এবং অন্যান্য পশমগুলো না কাটে। এখানে একটি মাসআলা রয়েছে, সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরবানি করতে ইচ্ছুক তাদের জন্য এই বিধান। এখন যারা কোরবানি করবে না, যারা গরিব মানুষ রয়েছে, ছোট বাচ্চারা রয়েছে এবং মহিলারা রয়েছে যারা কোরবানি করবে না, তাদের ব্যাপারে কি একই হুকুম রয়েছে কিনা? তো এবারে মাসআলা কথা হচ্ছে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী এবং অন্যান্য মাযহাব মতে, অধিকাংশ আকসার ওলামায়ে কেরামের মতে যারা কোরবানি করবে তাদের জন্য এই বিধান এবং যারা কোরবানি করবে না তাদের জন্য একই বিধান রয়েছে। 7 নম্বরে যে কাজ সেটি হচ্ছে আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন সময়ের মধ্যে বেশি বেশি তাকবীর পাঠ করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। বেশি বেশি তাকবীর পাঠ করব। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। বেশি বেশি তাকবীর এবং তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাহমিদ, আলহামদুলিল্লাহ পড়ার কথা বলা হয়েছে। সাহাবা একরামের কথা আমরা বলতে পারি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
আমরা জানি বাজারে যে আমরা বাজারে সদাই করার জন্য, বাজার করবার জন্য কোনো জিনিস প্রয়োজনীয় বস্তু কেনার জন্য, কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এই সাহাবী, তিনি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর বাজারে চলে যেতেন। কেন? তাকবীর দেওয়ার জন্য। সেখানে গিয়ে তিনি উচ্চস্বরে তাকবীর শুরু করতেন। এজন্য আমরা অলিতে গলিতে, বাসা বাড়িতে এবং পথে ঘাটে, বাজারে যেখানে থাকি আমরা বেশি বেশি তাকবীর পাঠ করার চেষ্টা করব। ৮ নম্বরে যেই কাজ রয়েছে আইয়ামে তাশরিক যেটা আছে, তাকবীর তো আমরা সবসময় করব, তবে আইয়ামে তাশরিক অর্থাৎ ৯ তারিখ জিলহজ মাসের ৯ তারিখ ফজরের পর থেকে ১৩ তারিখ আসরের নামাজ পর্যন্ত আমরা পুরুষরা মসজিদের মধ্যে জামাতের সহিত নামাজের পর উচ্চস্বরে তাকবীর পাঠ করব এবং মহিলারা নিম্ন আওয়াজে তাকবীর পাঠ করব। এটা সুন্নাহ, অনেকে ওয়াজিব বলেছেন। ৯ নম্বরে যে কাজ রয়েছে সেটা হচ্ছে ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত আমরা নফল সিয়াম সাধনা করার চেষ্টা করব এবং বিশেষ করে ইয়ৌমে আরাফার যে রোজা রয়েছে ৯ জিলহজ, সেই ইয়ৌমে আরাফার রোজা রাখবার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়ৌমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, অর্থাৎ যে ব্যক্তি আরাফা রোজা রাখবে আমি ধারণা করি আল্লাহ তাআলার নিকট এই সিয়ামে আরাফার মাধ্যমে আল্লাহ তাআলা ১ বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ ক্ষমা করে দিবেন। ১০ নম্বরে যে করণীয় সেটা হচ্ছে আমরা ঈদের দিন কোরআনের যে সুন্নাহসমূহ রয়েছে, কোরবানি ঈদের সুন্নাহসমূহ আদায় করবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।